দেখো আজকেও আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহের মতো আজকেও এখানে উপস্থিত হয়েছি ট্যালেন্ট সার্চ এক্সামের কোচিং এর জন্য। তো তোমরা আজকে অনেকেই আগের দিনে এসেছিলে, আজকে অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। আগের দিনে আমি একটা কথাই বলেছিলাম তোমাদের প্রত্যেককে যে এইটা একটা ট্যালেন্ট সার্চ এক্সাম মানে হচ্ছে একটা মেধার সন্ধান, সেখানে মেধার সন্ধানের জন্য একটা পরীক্ষা। তো সেই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করছি। আমরা চাইবো আমরা এই পরীক্ষায় যেন সকলেই ভালোভাবে উত্তীর্ণ হতে পারি এবং উত্তীর্ণ হয়ে যেন আমরা নিজেরা নিজেদের মন থেকে যতটা সন্তুষ্ট হতে পারি, যেন আমরা আমাদের গার্জেনদেরকে যেন তার থেকে বেশি সন্তুষ্টি দিতে পারি। কারণ ওনারা আমাদের পড়াশোনার জন্য কিন্তু কোনো রকমই কোনো খামতি রাখেন না আমাদের জন্য। আমরা কোনো কিছু বলার আগেই সেটা কিন্তু আমাদের সামনে উপস্থিত করে দেয়। দেখো তোমরা যে এই এক্সাম দেবে তার পিছনে কিন্তু তোমাদের থেকে তোমার বাবা মায়ের পরিশ্রম বা তোমাদের গার্জেনের অন্যান্য যারা রয়েছে তাদের পরিশ্রম কিন্তু অনেক রয়েছে। তুমি সকালে উঠে আসছো এখানে, তো তোমাকে রেডি করে দেওয়া, তোমার সারা দিনের যে তোমাকে তোমার কাজে যে সাহায্য করা কে করছে? তোমার মা করছে। তো তোমার মা একটা কিছু কি জন্য করছে? যাতে তুমি ভালো করে পড়াশোনা করে একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারো। তো সেই জায়গায় যদি পৌঁছাতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নিয়মিত পড়াশোনা করতে হবে, অধ্যবসায় করতে হবে। দেখো অধ্যবসায় হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদেরকে জোর জবরদস্তি কিন্তু করানো যায় না। এটা কিন্তু তোমাকে নিজের মনে আনতে হবে যে আমি পড়াশোনা করবো, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে কিছু একটা করে আমাকে দেখাতে হবে। আমাকে নিজেকেও দেখাতে হবে, আমার পরিবারকেও দেখাতে হবে এবং আমার চারপাশের লোকজনকেও দেখাতে হবে। কেন বলো তো? কারণ তুমি যদি উন্নতি করো, তোমার এই উন্নতি দেখে কিন্তু আরেকজন ইন্সপায়ার হবে। সে ভাববে কি ও পারছে, আমি কেন পারবো? এই যে একটা ইচ্ছা, একটা শেখার ইচ্ছা, জানার ইচ্ছা, এই ইচ্ছা থেকে কিন্তু আরো বেশি শেখার আগ্রহ জন্মাবে। তাই আমরা একটা কথাই তোমাদেরকে বলবো যে এই বয়সটা কিন্তু তোমাদের হচ্ছে শেখার, জানার। তো এই বয়সটাকে কিন্তু শুধুমাত্র খেলে কাটিয়ে দিও না। মানে এই যে প্রত্যেকটা সময়কে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। দেখো এই সময়টা যদি আমরা একবার হারিয়ে ফেলি, আমরা কি আর ফিরে পাবো এই সময়টা? কখনো পাবো না। তাই এখন আমাদেরকে কিন্তু কি করতে হবে? আমাদেরকে একটা রুটিনবদ্ধ জীবনে নিজেদেরকে চালিত করতে হবে। আমাদেরকে যেমন পড়াশোনা করতে হবে, সেরকম কিন্তু তার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। নিজেদেরকে যেটা আমাদের ভালো লাগে সেরকম কিছু হবিও আমাদেরকে চুজ করতে হবে, সেসবও করতে হবে। আমাদের শখের জিনিস যে আমার কারো হয়তো আঁকতে ভালো লাগে, কারো গান গাইতে ভালো লাগে, সবই করতে হবে। কিন্তু সেটা কি করতে হবে? একটা পরিমাণ মতো এবং একটা রুটিনবদ্ধ হবে। যে আমি সকালে ঘুম থেকে উঠলাম, কোনো একটা রুটিন নেই, আমি হয়তো বসে গেলাম, বাংলা নিয়ে বসে গেলাম, আবার এখন মন গেল না, তাই ঘুরে আসি। এইভাবে কিন্তু নয়, জীবনটাকে চালনা করতে হবে একটা রুটিন বেসিসে। আবার প্রত্যেক দিনে যারা ভালো স্টুডেন্ট হয়, যারা ভালো পড়াশোনায় হয়, তারা কিন্তু পড়াশোনাটাকে কিন্তু এলোমেলো ভাবে করে না। তারা যেটাই করে না কেন তাদের কিন্তু সেটা একটা শিডিউল করা থাকে। মানে তারা ঠিক করে রাখে আমরা কতক্ষণ পড়বো, কতক্ষণ ঘুমাবো, কতক্ষণ খেলাধুলা করবো, সবকিছুই তাদের কিন্তু রুটিনবদ্ধ। তারা সেই রুটিনের মধ্যেই কিন্তু তারা নিজেদের পড়াশোনাটাও গুছিয়ে নেয় এবং তারা নিজেদেরকে এন্টারটেনও করে নেয়। তো সেটাই আমাদেরকে শিখতে হবে যে আমরা কিভাবে সময়টা বাঁচিয়ে নিয়ে আমরা আমাদের পড়াশোনার সাথে সাথে সবকিছুই করতে পারবো। তাহলে দেখো এত কিছু বলার একটাই উদ্দেশ্য, তাহলে কি যে আমাদেরকে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে